ভাইরে, ক্রিকেট যদি কোনো আর্ট হয় তাহলে তার আর্টিস্ট হলেন একমাত্র বিরাট কোহলি। হলিউডের কোনো মাস্টারপিস থ্রিলার মুভি দেখার পরও মনে এতটা উতলা সৃষ্টি হয় না যতটা উতলা সৃষ্টি হয় বিরাট কোহলির এক একটা কভার ড্রাইভ দেখে। বিরাটের খেলা দেখলে মাঝে মধ্যে মনে হয় তার ব্যাট যেন কথা বলে। বিরাট যা নির্দেশ দেন 38 ইঞ্চি কাঠের ব্যাটটা সেটা পালন করেন। যতবার ভেবেছি বিরাট কোহলি ফুরিয়ে গেছেন, ঠিক ততবারে বিরাট কোহলি আরো ভয়ঙ্কর ভাবে ফিরে এসেছে। গতকাল ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ওডিআই ম্যাচটার কথাই একবার চিন্তা করেন। রাঁচির নরম আলোয় বিকেলটা যেন একটু থমকে দাঁড়িয়েছিল, আর ঠিক সেই মুহূর্তে বিরাট কোহলি আবার জ্বলে উঠলেন তার পুরনো উচ্ছ্বাস আর অগ্নিময় উপস্থিতি নিয়ে। স্টেডিয়ামের ফ্লাড লাইট পুরোদমে কাজ শুরু করার আগেই তার ব্যাট ঝলক দেখিয়ে দিচ্ছিল। সাউথ আফ্রিকার বিপক্ষে তার 52তম ওডিআই সেঞ্চুরি ছিল শুধু আরেকটি মাইলফলক নয়, বরং তার অদম্য মানসিকতা আর ক্যারিয়ারের অপরাজেয় চরিত্রের নতুন প্রমাণ। করেছেন 120 বলে 135 রানের একটা ঝলমলে ইনিংসের শুরুতে তিনি ছিলেন হিসেবে, ধীরে ধীরে বোলারদের বুঝে নিয়ে নিজের ছন্দ খুঁজে নিলেন। মাঝের ওভারে শট নির্বাচনে ছিল শিল্পীর পরিমিত ভাবনা, আর শেষ ভাগে দেখা গেল সেই চেনা কর্তৃত্ব, যেখানে কোহলি কেবল খেলেন না, ম্যাচটাকে নিজের স্ক্রিপ্টে বাঁধেন। তার প্রতিটি রান মনে করিয়ে দিচ্ছিল সেই কঠিন পথ চলার কথা, যেখানে পতন আছে আবার বারবার উঠে দাঁড়ানোর জেদও আছে। স্ট্রোকগুলোতে ছিল পরিণত ব্যাটসম্যানের শান্ত স্বচ্ছতা, আর দৃষ্টিতে ছিল অবিচল ক্ষুধা, আরো রান, আরো সাফল্য। ওডিআই ক্রিকেটে বিরাট যেন নিজের আলাদা এক মহাবিশ্ব দাঁড় করিয়ে ফেলেছেন। ম্যাচের চাপ, প্রতিপক্ষের কৌশল কিংবা মাঠের পরিস্থিতি কিছুই তাকে পথচ্যুত করতে পারে না। তিনি খেলে যান এমন স্বচ্ছন্দে যেন এই ফর্মেট ঠিক তার মনের মতো করে গড়া। গ্যাপ খুঁজে নেওয়া সূক্ষ্ম দক্ষতা, ইনিংস তৈরি করার ধৈর্য আর টাইমিং এর নিখুঁততা, সব মিলিয়ে তিনি আধুনিক ক্রিকেট ব্যাটিং এর প্রকৃত সংজ্ঞা। তার প্রতিটি সেঞ্চুরি শুধু স্কোরবোর্ডে যুক্ত হওয়া সংখ্যা নয়, এগুলো ভারতীয় ক্রিকেটের এগিয়ে চলার ধারাবাহিক ইতিহাস। আজকে শতকটিও সেই দীর্ঘ যাত্রার আরেকটি উজ্জ্বল অধ্যায়, যা বলে দেয় বিরাটের পথ চলা থেমে যায়নি। তার ব্যাটে এখনো বাকি আছে আরো অনেক গল্প, আরো অনেক আলো ছড়ানোর মুহূর্ত। গতকাল বিরাট কোহলির খেলা দেখার সময় শোয়েব আখতারের একটা কথাই শুধু মাথায় আসছিল। শোয়েব আখতার এক ইন্টারভিউতে বলেছিলেন, বোলারের ভালো বল কেউ ফিরিয়ে দিলে বা বাউন্ডারি হাঁকালে সেটি বোলার হিসেবে কখনো মেনে নেওয়া যায় না, কিন্তু সেইগুলো যদি সচিন টেন্ডুলকার মারেন তাহলে বোলারও সেটা এনজয় করেন। তেমনি বিরাট কোহলি যখন ব্যাটিং করেন তখন আমার এই কথাটাই মনে পড়ে। ক্রিকেট যদি কোনো আর্ট হয় তাহলে তার আর্টিস্ট হলেন একমাত্র বিরাট কোহলি। বোলাররাও সেটা এনজয় করেন। বিরাট কোহলির খেলা দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কয়েকদিন আগে রোনালদো ও কোহলিকে নিয়ে একটা লেখা পড়েছিলাম। সেখানে বলা হয়েছিল, এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে জিজ্ঞেস করা হয়, এত সাফল্য, এত গোল, এত খ্যাতির পরও কি কোনো অপূর্ণতা আছে আপনার? রোনালদোর চোখ ভিজে ওঠে। তিনি বলেন, আমি সেরা হয়েছে ঠিকই, কিন্তু আমার বাবা দেখে যেতে পারেননি তার ছেলের এই অর্জন। রাস্তা পরিষ্কার করা ছেলের পৃথিবীর সেরা হওয়া আর সেই সাফল্য বাবার না দেখে যাওয়ার ব্যথা সবচেয়ে বড় বেদনা। একইভাবে বিরাট কোহলির জীবনেও আছে সেই নাম, এটা আফসোস। বাবা রেখে প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ জয়ী ইনিংস খেলা ছেলেটি সচিনের ওয়ানডে সেঞ্চুরি রেকর্ড ভেঙে ফেলেছে, অথচ তার বাবা সেই অর্জন দেখার জন্য নেই। বিরাট হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবেন বাবা সবই দেখছেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ম্যাচ চলাকালীন বিরাট কোহলির আচরণ দেখে তাকে অপছন্দ করা স্বাভাবিক, কিন্তু আপনি যদি সত্যি ক্রিকেট বোঝেন তবে তার ব্যাট থেকে আসা প্রতিটি শট আপনাকে মুগ্ধ করবেই। কোহলি শুধু একটি নাম নয়, সে একটি দলের সবচেয়ে বড় ভরসা, অসংখ্য তরুণ ক্রিকেটারের প্রেরণা আর লাখো ভক্তের ভালোবাসার প্রতীক। এমন ক্রিকেটার প্রতি দশকে জন্মায় না, কোহলির মতো খেলোয়াড় শত বছরে একবারই আসে।